আমি যে উপায়ে আশ্চর্য রকম কম খরচে গরুকে যে দানাদার খাবার দেই আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় ভাই বোনেরা, কম খরচে গরুর সঠিক দানাদার খাবারটা নিশ্চিত করার উপরে নির্ভর করে আপনার গরুতে লাভ কেমন হবে। গরুকে দানাদার খাবার বাবদ প্রথমে আমি যেই খাবারটি দেই সেই খাবারটি হচ্ছে এই যে বালতিতে ভিজিয়ে রাখা হয়েছে। এটা হচ্ছে সরিষার খৈল। সরিষার খৈলে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, যা গরুর শরীর বৃদ্ধি করতে এবং দুধ উৎপাদন করতে কার্যকরী ভূমিকা পালন করে। সরিষার খৈলটি রাতের বেলায় পানিতে ভিজিয়ে রাখছিলাম। এরকম করে যখন গুলে গেল, আমি এই যে সকাল বেলায় প্রত্যেকটা গরুর দানাদার খাদ্যে সমানভাবে ভাগ করে দিচ্ছি। প্রতি কেজি সরিষার খৈলের বাজার মূল্য 46 টাকা, তবে দোকান ভেদে কয়েক টাকা কম বেশি হইতে পারে ভাইজান। সরিষার খৈলের পাশাপাশি আমি গরুকে দানাদার খাদ্য হিসেবে যেই খাবারটি দিচ্ছি সেটা হচ্ছে ভুট্টা ভাঙা। ভুট্টা ভাঙাতে প্রচুর পরিমাণে শর্করা রয়েছে, যা গরুর শক্তি যোগাতে ব্যাপক ভূমিকা পালন করে। এই ভুট্টা ভাঙা দুধের গাভীর দুধ উৎপাদন করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। দানাদার খাবারে ভুট্টা ভাঙা যদি অতিরিক্ত দেওয়া হয় তাহলে গরুর হজমের সমস্যা হইতে পারে। তাই ভুট্টা ভাঙা চেষ্টা করতে হবে পরিমিত ভাবে দেওয়ার জন্য। আমি গরুকে ওজন করে দানাদার খাবার দেই, আর ওজন করার জন্য এই বাটিটা আমি মেপে নিয়েছি। এখন এই বাটিটাই হচ্ছে আমার দাঁড়িপাল্লা। গরুর দানাদার খাবার হিসেবে আমি যেই খাবার গুলা দিচ্ছি পাশাপাশি সেটা হচ্ছে গমের ভুসি। গমের ভুসি আমি মোটা গমের ভুসি যেটা আছে সেই গমের ভুসিটা আমি গরুর দানাদার খাদ্যে ব্যবহার করে থাকি। অনেক ভাইদানেরা চিকন গমের ভুসি ব্যবহার করেন। আমি চিকন গমের ভুসির পক্ষে না, কারণ চিকন গমের ভুসিতে বেশিরভাগ ক্ষেত্রে আটা থাকে। গরুকে যখন আমি গমের ভুসি কিনে দিচ্ছি, আটা কিনে দিচ্ছি না, আটা গমের ভুসির ওজন বৃদ্ধি করে ফেলে। আমাদের বাজারে প্রতি কেজি গমের ভুসির বাজার মূল্য 41 থেকে 42 টাকা। পাশাপাশি আমি গরুকে যে দানাদার খাবার দিচ্ছি সেই দানাদার খাবারটি একদম হাতের কাছে পাওয়া যায়। অনেকেই এই দানাদারটাকে অবহেলা করলেও এখন বুঝতে পারতেছি এই দানাদার খুবই কার্যকরী। এটা হচ্ছে ধানের কুড়া। ধানের কুড়াতে প্রোটিন রয়েছে প্রায় 12 থেকে 14%। অনেকেই ভাবেন ধানের কুড়াতে কিচ্ছু নাই, ধানের কুড়া শুধু শুধুই খাওয়ানো হয়। না ভাইজান, ধানের কুড়াতে এই যে বললাম ভালো পরিমাণে একটি প্রোটিন রয়েছে। ধানের কুড়া গরুর খাদ্যের একটি ব্যালেন্স তৈরি করে এবং ধানের কুড়াই গরুর খাদ্যের দাম কমাইতে কার্যকরী ভূমিকা পালন করে। আমাদের এলাকায় প্রতি কেজি ধানের কুড়ার দাম হচ্ছে 12 টাকা 50 পয়সা। এই খাবারগুলোর পাশাপাশি আমি গরুর দানাদার খাদ্যে ব্যবহার করি ডিসিপি পাউডার। ডিসিপি পাউডারে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস। খাদ্যের গুণগত মান উন্নয়ন করার জন্য ডিসিপি পাউডারটা ব্যবহার করতে হয়। প্রতি 1 কেজি দানাদার খাদ্যের জন্য 10 গ্রাম ডিসিপি পাউডার গরুকে দেওয়া সবচেয়ে বেশি উত্তম। 10 গ্রাম ডিসিপি পাউডারের বাজার মূল্য মাত্র 1 টাকা। যেই দানাদার খাদ্য আমি আমার গরুকে দিচ্ছি, আপনারা যদি লং টাইম গরু পালন করেন তাহলে আমার মতো এই দানাদার খাবার আপনি আপনার গরুতে ব্যবহার করতে পারেন। তবে অধিক দুধের গাভী যদি আপনি পালন করেন সেই ক্ষেত্রে এর সাথে আরো কয়েকটা উপাদান যুক্ত করতে হবে। যে উপাদান বলছি সেই উপাদানই হবে, তবে সর্বোচ্চ দুধ আশা করতে হলে এর সাথে আরো কয়েকটা খাদ্য যোগ করতে হবে। এই বিষয়ে কাউ কেয়ার গরুর যত্নে অলরেডি ভিডিও দেওয়া আছে, আপনারা ওই ভিডিওটা দেখলে উপকৃত হবেন। আপনারা যদি বছর ব্যাপী গরু পালন করেন কিংবা গরু মোটা তাজা করেন 1 বছরে 6 মাসে, তাহলে এই দানাদার খাবারটা উত্তম হবে। যদি 3 মাসের মধ্যে গরু মোটা তাজাকরণ করে বিক্রি করে ফেলতে চান তাহলে এর সাথে আরো 2-3টা খাবার যুক্ত করতে হবে। এই বিষয়েও দ্রুত কিভাবে গরু মোটা তাজাকরণ করা যায় এই বিষয়েও কাউ কেয়ার গরুর যত্নে খাদ্য তালিকা দেওয়া আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন। তবে আপনারা যদি কম খরচে গরু পালন করতে চান, আমি যেই খাবারগুলা এই পর্যন্ত ব্যবহার করেছি, যেগুলো আপনাদেরকে দেখাইছি, এর চাইতে কম খরচে গরু পালন করা কোনোভাবেই সম্ভব না। আমি হিসাব করে দেখলাম যে দানাদার খাবারটা আমি দিচ্ছি সেই দানাদার খাবারের এভারেজ বাজার মূল্য পড়ে মাত্র 32 টাকা। প্রিয় ভাইজানেরা, অনেকেই বারবার জিজ্ঞেস করতেন, রনি ভাই আপনি আপনার গরুকে এই মুহূর্তে কি খাবার দিচ্ছেন? এই মুহূর্তে আমি আমার গরুকে কম খরচে এই উৎকৃষ্ট দানাদার খাবার দিচ্ছি। চাইলে আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাউ কেয়ার গরুর যত্নের সাথে থাকবেন, আপনাদের রনি ভাইয়ের সাথে থাকবেন।